ওই যে 40 কদম হাঁটার ওই দৃশ্যটা একটা বারের জন্য যদি নিজের দুই চোখের কোণায় চলে আসে, হৃদয় রাজ্যে যদি চলে আসে, বন্ধু তুমি দুনিয়ায় কত কিছু তুমি করেছো সন্তানের জন্য, কিন্তু মনে রেখো আমার আল্লাহ বলে দিয়েছে, যদি সত্যিকারের ন্যায় পরায়ণ দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে যদি তুমি সন্তানরা রেখে আসতে না পারো, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার মধ্যে 88 নম্বর আয়াতে আমার আল্লাহ একবারে কমপ্লিটলি তিনি মেসেজটা দিয়ে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই বন্ধু কাজে আসবে না। ও মহিষমারা মিয়ার বাজারের আমার ভাই আমার বাবা গো, ওই যে বলেছি 40 কদম হেঁটে হেঁটে তোমাকে এনে কবরে রেখে সবাই আপন আপন ঘরে চলে যাবে, তোমার সম্পদ দিয়ে ভাগাভাগি শুরু হয়ে যাবে। এই জন্য তোমার কথা কেউ মনে রাখবে না, তোমার জন্য কেউ হাদিয়া পাঠাবে না। এই জন্য আমি প্রায় সময় বলে থাকি বন্ধু, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন কিছু? আরো জোরে বলেন। এটা আমার বানানো কথা নয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করার সুযোগ আছে নেই? ও বন্ধু, এই জন্য তোমাদেরকে বলে দিতে চাই, আমার রাসূল বললেন পৃথিবীর বুকে তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুই শ্রেণীর মানুষ কে গো? তাদেরকে একটু জেনে রাখা প্রয়োজন। আমার রাসূল বললেন পৃথিবীর বুকে যে দানবীর গুলো আছে, কে আছে? পৃথিবীর বুকে যে দানবীর গুলো আছে, তোমরা দানবীরদের সাথে কম্পিটিশন করো। বলে হুজুর কেমন করে করব? তোমরা আল্লাহকে বলে দাও, আল্লাহ গো আমার তো ধন সম্পদ কোনো কিছু নেই, আমাকে তুমি এমন দৌলত তুমি আমাকে দান করো, আমার সমাজের ওই ব্যক্তিটা তোমার সন্তুষ্টির জন্য প্রাণ উজাড় করে দান সাদাকা করতেছে, আমি যেন তার মতো তোমার সন্তুষ্টির জন্য দান করতে পারি। হুজুর দ্বিতীয় আরেকজন কে গো? আমার রাসূল বললেন দ্বিতীয় আরেকজন হলো বন্ধু তোমার সমাজের মধ্যে দ্বীনের শিক্ষার শিক্ষিত ন্যায় পরায়ণ একজন মানুষ, যিনি তার ওই শিক্ষার আলো দিয়ে তার সমাজ থেকে, তার পরিবার থেকে, তার জীবন থেকে সে অন্ধকারটাকে দূর করে দিচ্ছে। ওই ব্যক্তিটাকে ফলো করে করে তুমি আল্লাহর কাছে দরখাস্ত দাও, আল্লাহ গো ওনার ওই ছেলের মতো অথবা ওর মতো আমাকে তুমি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে দাও, ন্যায় অন্যায় বোঝার তৌফিক তুমি আমাকে দান করে দাও, আর সেটার উপর ভিত্তি করে সমাজে সুন্দর একটা ফয়সালা দেওয়ার ব্যবস্থা করে দাও। ওই রকম যদি করে দাও, এই দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করতে বলছে, অথচ এই দুনিয়ায় কিছু মানুষ ছাড়া আর বাকি সব মানুষ এই দুইটার ধারে কাছেও নাই। ঠিক কিনা বলা? আরো যারা বলেন ঠিক না? একজনে একতলা করছে, আমার 3 তলা করা লাগবে। ঠিক কিনা বলেন? একজন কুমিল্লা বাড়ি করছে, আমার ঢাকা রাজধানীতে করতে হবে। আমাদের মানসিকতা এরকম না? একজনের ছেলে অস্ট্রেলিয়াতে গেছে, আমারটা আমেরিকা যেতে হবে। ঠিক কিনা বলেন? আর জোরে। আর একজনেরটা বুয়েটে চান্স পেয়েছে, আমারটা অক্সফোর্ড ইংলিশ মিডিয়ামে পড়তে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু এগুলো একটার কথাও নাই। বলো হুজুর এগুলোকে খারাপ জিনিস না, না না, এগুলো আপনার জীবনে দুনিয়াতে চলতে হলে লাগবে। তবে আপনার প্রথম কাজ হলো আপনার সন্তানটাকে আগে আপনি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবেন। আরেকটা মজার হাদিস মনে হয়েছে, বলবো নি? ভাল লাগতেছে নি? মজা লাগতেছে নি? কার কার কাছে মজা লাগে? সবার কাছে মারহাবা, হাত নামান। সবচেয়ে মজার খবর ও বন্ধু, অত্যন্ত প্রেমময় একটা হাদিস আমার রাসূল জানিয়ে দিলেন। গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ হাদিস শোনেন। আমার রাসূল বললেন, তোমার মাধ্যমে একজন সাহাবীকে কেন্দ্র করে বললেন, তোমার মাধ্যমে একজন মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া একটা লাল ওটের মালিক হওয়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন না কেন? মানে রাসূল কি বলেছে? হাদিস শরীফের মূল অর্থটা, মূল ব্যাখ্যাটা আমি আপনাদেরকে করে দেই। আল্লাহর হাবিব যখন এই হাদিস শরীফটা বর্ণনা করতেছিলেন, কি করতেছিলেন? হাদিস শরীফটা যখন বর্ণনা করতেছিলেন, তখন ওই আরবের মরুচারীদের সবচেয়ে বেশি দামি সম্পদ ছিল লাল উট।
কে ওট? ওই মরুচারীদের জন্য সবচেয়ে বড় সবচেয়ে দামি সম্পদ ছিল লাল ওট। তখনই আমার নবীজি এই হাদিসখানা বর্ণনা করেছে, দ্বীনের শিক্ষা অর্জন করে যারা মানুষকে দ্বীনের শিক্ষা দেবে, ওই দ্বীনের শিক্ষা অনুযায়ী মানুষ হেদায়েতের পথে আসবে, আলোর পথে হাঁটবে। আমার রাসূল বলেছেন, তোমার মাধ্যমে যদি একটা মানুষের হেদায়েতের ব্যবস্থা হয়, তোমার ওই লাল ওটের মালিক হওয়ার চাইতেও তুমি দামি হয়ে গেলে। তার মানে বন্ধু, ওই যুগে লাল ওট যদি মরুচারীদের জন্য সবচেয়ে বেশি দামি হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো এই যুগেও সবচেয়ে দামি সম্পদের চাইতেও সম্পদ হলো একজন হক্কানি আলেম, একজন হাফেজ বানাইয়া, নবীর প্রেমিক সত্যিকারে ইমানদার একজন হক্কানি আলেম বানাইয়া এটাকে যদি মাঠে ছেড়ে দেন, এটার আলোচনা শুনতে শুনতে মানুষ হেদায়েতের পথে আসবে। আর আপনি বাবা হিসাবে, মা হিসাবে জান্নাতের সর্বোচ্চ মাকাম আপনি দখল করে নিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি একটু আগে বলেছিলাম একটা গজল কি গাইব। আমার গজলের কথাগুলো একটু খেয়াল করবেন। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি, আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদা, যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। মারহাবা। গজলটা অনেক লম্বা, ছোট্ট করে বলে দিলাম। আপনারা কি বুঝতে পারছেন না আমার কথা? এই গজল বলার মানে হলো আপনাকে যখন কাল কবরে, আপনি যখন কবরে যাবেন, কবরের রূপ হবে তিনটা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হলো ইমানদার। খেয়াল করেন, ওই যে দ্বীনের শিক্ষার কথা বলছি, দ্বীনের শিক্ষা অর্জন করার পাওয়ারটা দেখেন। তিন রকম হবে বন্ধু কবরের অবস্থা। একটা রূপ হবে ইমানদারের, আরেকটা হবে মুনাফিকের, আরেকটা হবে সকল বেঈমানদের। ইমানদার যারা দ্বীনের শিক্ষা অর্জন করেছে, কিতাব থেকে ইলম অর্জন করেছে, তাকে যখন প্রশ্ন করবে সে বরাবর উত্তর দিয়ে দিবে, ঝটপট উত্তর দিয়ে দিবে। উত্তরটা দিয়ে দেওয়ার পরে বন্ধু আমার দিকে তাকান, উত্তরটা দিয়ে দেওয়ার পরে ওই গায়েব থেকে আওয়াজ আসবে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, তার কবরটাকে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। তখন ওই ফেরেশতারা বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এত সুন্দর চমৎকার হবে, সুইটেবল হবে, তবে তুমি এই শিক্ষাটা কেমন করে অর্জন করেছো, এটা কেমন করে তুমি উত্তরগুলো জানতে পেরেছো? তখন ওই কবরবাসী ইমানদার মুত্তাকি একটা ডাক দিয়ে বলবে, আমি আল্লাহর কিতাব পড়ে জানতে পেরেছি। তাহলে দ্বীনের শিক্ষার মূল্য আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই জবান আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছে? আমার আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে। আমি যদি ফার্স্ট টাইমে বলতে চাই, আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য।
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ঈমানদারদেরকে ডেকে বলেছেন আমার আল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বলে হুজুর, এই জিকির আমরা কোন কন্ডিশনে করব? এই জিকির আমরা কোন কন্ডিশনে করব? আল্লাহ আমাদেরকে মেসেজটুকু জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, ও কুউদান, বসে বসে আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। কিন্তু তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আমি আপনাদেরকে বলে দেই, যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা। যদিও শারীরিকভাবে বন্ধু একটা মানুষ যদিও জিন্দা, কিন্তু যদি সে জিকির করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে না পারে, আদতে সে মৃত। ঠিক কিনা বলা? আরো জোরে জিকির করবেন তো? আরো জোরে বলেন। সবার মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে যে আমরা আজকে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এসেছি জান্নাতের বাগানে, আমরা এখান থেকে নিষ্পাপ হয়ে আমরা বের হব, এই চিন্তা আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন না, আসেনি? যদি এই চিন্তা আপনাদের মাথায় থাকে বন্ধু, আপনাদের মধ্যে দুইটা কন্ডিশন সারা জীবনের জন্য ব্রেইনে সেটআপ দিয়ে রাখতে হবে। কয়টা? হাত তুলে দেখান কয়টা? এগুলো হচ্ছে শারীরিক এক্সারসাইজ, মানে ব্যায়াম। আপনার একটা প্র্যাকটিক্যাল। হাত তুলে সবাই দেখান, ডান হাত তুলে 2 আঙ্গুলে দেখান। কয়টা কন্ডিশন? 2টা শর্ত। হাত নামান, মাঝে মাঝে একটু হাত, চোখ, ঠোঁট নাড়িয়ে আমাকে একটু সাড়া দিতে হবে। 2টা কন্ডিশন। আমার দিকে তাকান বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। খেয়াল করবেন বিষয়, আমি আগেই বলেছি, আপনারা সবাই আমার সামনে এই মুহূর্তে, আপনারা সবাই আমার স্টুডেন্ট, আমি আপনাদের টিচার, আমি আপনাদেরকে টিচিং দিব, আপনারা প্রাণ খুলে টিচিং নেবেন। বলো হুজুর, আপনার ইনস্ট্রাকশন আমাদের কাছে অ্যাকসেপ্টেবল নয়, ডোন্ট অ্যাকসেপ্টেবল। আমি আপনাদেরকে বলবো সোজা উঠে বাড়ি চলে যাবেন। আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি সীমানা ছেড়ে বাড়ি চলে যাবেন, কারণ এখানে যদি মনটা দিয়ে বসতে না পারেন, আপনি বসে থাকি শুধু সময়টাই নষ্ট করবেন। আগামীকালকে আপনার কাজেরও ব্যাঘাত ঘটবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই জন্য আমার কথাগুলো একবার স্ট্রেট ফরওয়ার্ড বন্ধ। আমার কথা শুনতে হলে আপনাকে 2টা শর্ত মানতে হবে। কয়টা শর্ত? কয়টা? এই ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। এই শর্ত মেনে যদি বসতে পারেন, আর 2টো জিনিস ব্রেইনের মধ্যে সেটআপ দিয়ে দিবেন। আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মজা হয় না? মজা হয় নাই? আহা, এখনো হয় নাই। খাবারে লবণ না দিলে খাওয়া যায়নি। কেন খাওয়া যায় না? কি হয় না? সবাই বলেন না। সত্য কথা বলতে কি ডর, ভয় করে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য বলো, সঠিক বলো। কেন? এই সত্য বলার ট্রেনিং দিয়েছে আপনার আমার প্রাণের নবী। আমরা নবীর উম্মত, আমরা মুসলমান। শুধু আমাদের বক্তব্য নয়, আজ থেকে শত শত বছর আগে বেঈমান কাফেররা পর্যন্ত সাক্ষী দিয়েছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আল্লাহর প্রিয় হাবিব ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এত ভয় পান কেন? লবণ দিলে যে খল, লবণ না দিলে যে খাবারটা মজা হয় না, অতি সাধারণ উত্তর। এটাও দিতে আপনারা ভয় পান, তাহলে কি লাভ হবে?
লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, খাবার মজা না লাগলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুই না লাগাইলে আপনার হৃদয়ে আমলের স্বাদ পাবেন না। আর আমলের স্বাদ যদি আপনি না পান, গোটা পৃথিবী আপনাকে দিয়ে দিল, আমলের দিকে আপনি নিজেকে দাবিত করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? কয়টা জিনিস? দুটো জিনিস। একটা হলো আপনাকে প্রথমত পরিপূর্ণ ইমানদার হতে হবে, ইমানদারের সিনা ভরা থাকতে হবে প্রেম, আর প্রেমের আরেক নামই হলো ঈমান। এরপরে দ্বিতীয় যেটা রাখতে হবে ভয়। কি? কন্টিনিউয়াসলি আপনার হৃদয়ের মধ্যে সতর্ক সিগন্যাল বাজতে হবে। কথা কি বুঝতে পারছেন নি? আরো জোরে বলেন না। সতর্কতা আপনার মধ্যে থাকতে হবে, ভয় থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে ওই দু জাহানে আপনার জন্য বন্ধু শান্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না কেন? দু জাহানে আপনার জন্য সুসংবাদ দিয়েছেন কে? আমার আল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, এগুলো কিন্তু আমার আলোচ্য বিষয় নয়। আমি আজকে কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব, শুনবেন তো? ছোট ছোট টপিক আকারে আলোচনা করব, শুনবেন? সবাই রাজি আছেন? হ্যাঁ, আপনাদের বিসমিল্লাতে অসুস্থ আওয়াজ ছোট হয়ে গেছে কি? এই যে একটু আগে সুবহানাল্লাহ বলতে বললাম, সুবহানাল্লাহ ভালো করে বলেন নাই। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে বান্দারে, আল্লাহ আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে, বান্দারে তোমরা যখন জান্নাতের বাগানে যাও, রাসূল বললেন উম্মত তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতে ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো সবগুলো হলো আমরা যারাই জান্নাতের বাগানে এসেছি আমাদের সকলের জন্য জান্নাতি খাবার। বলে হুজুর জান্নাতি খাবার কেমন করে হয়? প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, প্রত্যেকটা মানুষ ডবল, আমি আপনি আমরা সবাই বন্ধু ডবল। বলে হুজুর কেমনে? মাথা থেকে পা পর্যন্ত এটা হলো একটা মানুষ। এই মানুষকে আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এই মানুষটার ভিতরে আর একটা মানুষ আছে যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। সেই মানুষটা আপনার বরের অজান্তে আপনার মধ্যে এসেছে, আবার আপনার সাথে কথা না বলে অচিনপুরে চলে যাবে। যেদিন চলে যাবে সেদিন আপনি আমি মৃত্যুবরণ করব। আই এম এ ডেড, ইউ আর ডেড। কথা বলেন না কেন? মৃত কিনা বলেন? তাহলে মানুষ হইল দুইটা। আল্লাহ ভিতরের মানুষের নাম কোরআনে রেখেছেন রূহ, ইংলিশে যেটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভিতরের মানুষটার মরণ নাই, বাহিরের মানুষের মৃত্যু আছে। এই যে দেহের মৃত্যু আছে, কিন্তু ভিতরের যে মানুষটা এটার মৃত্যু নেই। ওইটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে। একদিন ছিল না ফার্স্ট টেন্স, আজকে আছে প্রেজেন্ট টেন্স, আরেকদিন থাকবো না, সেটা হলো ফিউচার টেন্স। ওই বর্জকি জীবন থেকে হাসর পর্যন্ত। তাহলে বোঝা যায় প্রত্যেকটা পার্সন যেহেতু ডাবল, দেহের খাবার দুনিয়ার সব জায়গায় মিলে, কিন্তু রুহের খাবার দুনিয়ার সব জায়গায় মিলে না। রুহের খাবার মিলার যতগুলো জায়গা আছে, একটা হলো আমার পাশে মসজিদ জান্নাতের বাগান, আরেকটা হলো আজকের সিরাজুল মুনিরা মাদ্রাসার উদ্যোগে, আমরা এলাকাবাসীর সকলের উদ্যোগে বন্ধু আজকের এই নুরানি জলসা, আরেকটা হলো কখনো কোনো আলেমের সাথে যখন বসবেন আলোচনা হবে, সেটা হবে রুহের খাবারের জায়গা। ঠিক কিনা বলেন? ওই আমি আবার আপনাদেরকে বলি, মুরব্বী বাবারা আছেন, আপনারা কি নামাজ পড়লে শান্তি পান না? শান্তি কি দেহের মধ্যে আসে না আত্মার মধ্যে? এই তো বুঝে গেছেন সহজে। যাদের আমল করার পরে হৃদয়ের মধ্যে যাদের প্রশান্তি আসে, তখন আপনি মনে করবেন আপনার তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আপনি দুনিয়ার খাবারের পাশাপাশি আপনি আখিরাতের খাবারও জোগাড় করতে পেরেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
তাহলে কথা বলতে কৃপণতা করবেননি, অহংকার করবেননি। যদি আপনারা আমার সামনে বসেন কথা না বলেন, আপনাদেরকে আমি দুইটা তহমত দিব। কয়টা? কথা বলেন। দুইটা তহমত দিব। বলে হুজুর এর মধ্যে কোনটা কোনটা? একটা হলো আপনি হলেন কি কৃপণ, কৃপণের দোয়া দান সাদকা আমার আল্লাহ একটাও কবুল করে না। আর দ্বিতীয়ত হলো আপনি যদি আমার সাথে নবীর প্রেমে দরুদ না পড়েন, জিকির না করেন, তাহলে আপনাকে আমি আরেকটা তহমত দেব। সেটা হলো আপনার মধ্যে প্রাউড ফিল করার মানসিকতা, তার মানে অহংকার। আল্লাহ এই দুইটার একটাকেও পছন্দ করে না। আমরা কৃপণতা অবলম্বন করব না, আমরা বন্ধু কৃপণতা অবলম্বন করব না। বন্ধু আমরা প্রাউড ফিলও করব না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আরে কোন সময় যে খাবারে লবণ দিতে পারবো আল্লাহই জানে। আপনারাই কোন আল্লাহু আকবারটাকে মজা হয়েছে? আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার মজা হয়েছে? তো সবাই মিলে আল্লাহু আকবার বললে তো আকাশ বাতাস মুখরিত হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? আরে আরো জোরে আল্লাহু আকবার মজা করে বলবেন। এটাও জিকির। এটা কি? আরো জোরে। জিকিরে মজাটা আসলে বুঝেন নাই, আরেকটু বুঝাই। এগুলো কিন্তু আমার আলোচনা না, আলোচনার বিষয় না। আমি আজকে তিনটা বিষয়ের উপর আলোচনা করব, তিনটা টপিকসের উপর আলোচনা করব। যত সময় লাগে থাকবেন তো? শুধু থাকলেই চলবে না, এগুলো মাথায় কি করতে হবে? কি করতে হবে? এই আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আজকের এই মাহফিলকে সাক্ষী রেখে বলছি, আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, একবারে নো টেনশন ডো ফুর্তি। আপনি একবারে টেনশন ফ্রি থাকেন। কেননা আমার রাসূলের সাথে আমার আল্লাহ ওয়াদাবদ্ধ, মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি আপনি পাহাড় পরিমাণ অপরাধ করে মাছির মাথার সম পরিমাণ চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহ কথা দিয়েছে আপনাকে মাফ করে দিবে, শুধু আখির নবীর উম্মত হওয়ার কারণে। আরে আরো জোরে, আরেকটু মহব্বতে। আরেকটা মজা আছে, বলবো? আরো জোরে বলেন। আরো জোরে বলবো? সেই মজাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল ফাদখুলি ফি ইবাদি। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আল্লাহ বলেছেন, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস। আমার জান্নাতে চলে আসো। এবার প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আল্লাহর প্রিয় মানুষগুলো কারা? তারা কোথায় থাকে? আল্লাহর প্রিয় মানুষগুলো হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, যাদের সিনায় নবী এবং নবীর পর থেকে এই পর্যন্ত যাদের প্রতি ভালোবাসা রাখা প্রয়োজন, ওই ভালোবাসা যাদের সিনায় নিয়ে যে আলেমরা পথ চলতেছে, ওই আলেমদের সাথে প্রেম করা সাধারণ মানুষের জান্নাতের টিকিট। আর যারা কন্যা সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা বলেছে আমার আল্লাহ। আল্লাহকে বলতেছে, পৃথিবীতে 1 কোটি মানুষ আছে, অসংখ্য মানুষ আছে, তুমি প্রেমের ডুরি লাগাও, বন্ধু তুমি বানিয়ে নাও, কিন্তু এর মধ্যে একটা বন্ধু বানাও, যে বন্ধুটা আমি এবং আমার হাবিবের সাচ্চা পাগল। তার সাথে যদি তুমি প্রেমের ডুরি লাগাইতে পারো, তার কথা যদি তুমি মেনে পথ চলতে পারো, আমার আল্লাহ বলছেন, ইউ গো টু প্যারাডাইস, তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। এই জান্নাত আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি জান্নাতে চাই আমরা, যাদের মাধ্যমে জান্নাতের টিকিট আমার আল্লাহ দিবে, তাদের সাথে প্রেম করার দরকার আছে না নাই? তাদের সাথে প্রেম কি তাদেরকে পাঞ্জাবি কিনে দেওয়া, তাদেরকে ভালো করে খাওয়ানো? না 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 বন্ধু, এটার নাম প্রেম নয়। প্রেম হলো তার কথাগুলো মেনে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করা। বুঝে আসছেনি? বুঝতে পারছেননি? এই যে আপনারা জান্নাতের বাগানে বসছেন, জিকিরের জলসা, এটা কিসের জলসা? আল্লাহ বলেছে, হাবিব, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, আল্লাহ বলেছে, হাবিব আপনি আমার পাগলগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়ার মধ্যে যদি কোনো জলসায় বসে আমার কোনো বান্দা যদি জিকিরে ব্যস্ত থাকে, আমি আল্লাহ কথা দিলাম রে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। আজকে আমরা সবাই আসছি মাহফিলে, কোথায়?
আমরা আজকে আসছি মাহফিলে, মূলত আমরা মাহফিলে আসিনি, আমরা এসেছি আমাদের স্রষ্টার দিকে। কার দিকে? আল্লাহর ডাকে সারা দিয়ে আমরা এই দিকে এসেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানগুলো জানার জন্য, বোঝার জন্য। ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, আমি আজকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমার আল্লাহ বলেছেন, ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কি কে বলেছে? কোন বেঈমান কাফের মুশরিক মুনাফিককে আমার আল্লাহ ডাক দেয় নাই, আল্লাহ ডাক দিয়েছে ঈমানদারকে, যে তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারটাকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতে যাওয়ার টিকিট একটু আগে বলেছি কে? হক্কানি আলেম। আজকে বলে যান, একটু আগে বললাম না, একটা আলেমের সাথে প্রেম রাখলে যদি আল্লাহ আপনারে জান্নাতে যাওয়ার দলিল দেয়, তাহলে যদি সেই আলেম আপনার ঘরে জন্ম হয়, তাহলে আপনার পজিশন কোথায়? সুবহানাল্লাহ বলেন না। তাহলে আপনার মর্যাদা আরো বেশি না? আকাশ ছোঁয়া না? কথা বলেন না, ছোঁয়া কিনা? তাহলে আমি আজকে আপনাদেরকে প্রথম আমি যে আলোচনাটা করব, এটা দ্বীনি শিক্ষার গুরুত্বের উপর আলোচনা করব। আপনারা আমার কথাগুলো হাত জোর করে বলছি, মনটা দিয়ে শুনবেন, কারণ মাহফিলটা সারা রাত হবে না, এখন থেকে 2-3 ঘন্টার মধ্যে মাহফিলটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এমনও হতে পারে আজকের এই মাহফিল আপনারা আমার জীবনের জন্য কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা হতে কি পারে, কি পারে না? এই কনফিডেন্স আমাদের আছে না নাই? আত্মবিশ্বাস আছে না নাই? আমি আপনাদেরকে বলে দেই, ওই যে বুখারী শরীফের একটা হাদিসের একটু অংশ বলেছি, আপনি যদি এই জলসায় বসে আল্লাহকে ডাকেন, তার চাইতে উত্তম জলসায় আল্লাহ আপনাকে স্মরণ করবে। ওই হাদিসের আর একটা অংশ হলো, আমার আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো আমি আল্লাহকে নিয়ে যেমন মন্তব্য করে, আমি আল্লাহর প্রতি যেমন বিশ্বাস রাখি, আমার বান্দার কাছে আমি আল্লাহ ঠিক তেমন। তার মানে রাসূল তো বলেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করে তার নিয়তের উপরে, বিশ্বাসের উপরে। আপনি আমি যদি মনে করি যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে, আল্লাহ আমাকে মাফ করে দিবে, তাহলে অবশ্যই আপনি আমি মাফ পেয়ে যাব। কিন্তু আমার দৃঢ়তা যদি ঠিক না থাকে, আমি কখনোই সফল হতে পারবো না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে আমি কি আমার আলোচনায় যেতে পারি? সবাই শুনবেন তো? আবারও বলছি, আপনারা একটু সামনে আসেন, একবারে সবাই আমার সামনে চলে আসেন, একটু জায়গাও ফাঁকা রাখা যাবে না। চাচা আসেন, মিয়া ভাই আসেন, সামনে আসেন, পিছনটা খালি থাকুক। ওমা এই সাইডটা মোটামুটি করে নেন, আপনারা সবাই সামনে এসেন। ওমা আপনাদের কি সামনে আসতে সমস্যা? সবাই সামনে আসেন। আর এই সুযোগে যারা যাওয়ার তারা চলে যান। ঠিক নেই? হ্যাঁ, এই সুযোগে যারা যাওয়ার, মতলব তো বালা দেখতেছি না আমি। এই জায়গাটা খালি রাখছেন কেন? সবাই আসেন না সামনে। হ্যাঁ, আচ্ছা, আওয়াজটা এদিকে যায়, আওয়াজটা না শুনলে তো আবার সমস্যা। ঠিক কিনা বলেন? আরো জোরে সবাই আসেন, এই সামনাটা ফিল আপ করে বসেন, আমিও মজা পাবো, আপনারাও মজা পাবেন। সবাই মাঝখানে এসে জাগ বেঁধে বসেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার মূল আলোচনায় ঢুকতেছি, আপনারা আমার মূল আলোচনাটার দিকে খেয়াল করবেন। এই কারণে এখন কিন্তু মানুষ বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে নারাজ। আর কিছু বাবা মা আছে বাচ্চাকে পড়াইতে চায়, কিন্তু দুর্বল বাচ্চাটা মাদ্রাসায় দেয়। কথা কোন ঠিক না? ঠিক। আরো জোরে, আমি কি সঠিক কথা বলছি না? দেখবেন 2-4 জন বাবা মা আছে যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে মেধাবী যে ছেলেটা, ওটাকে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যাক্সিমাম বাবা মাই দুর্বল বাচ্চাটাকে মাদ্রাসা দেওয়ার চেষ্টা করে। কিন্তু আসলে এটা হওয়া উচিত নয়। কেন নয় জানেন? বদ্দুরি আমার যে দ্বীনি শিক্ষার গুরুত্বের উপরে আজকে আলোচনাটা করব, শুরুটা এমন ভাবে করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মুসলমানেরা। কারা?
খেয়াল করবেন, ওয়াজ বুঝে নেবেন। অনেক লং টাইম করব না, মূল যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো বন্ধু। আল্লাহর কাছে যত মানুষ আছে এর মধ্যে সবচেয়ে পছন্দের মানুষ হলো মুসলমান। এই মুসলমানদের মধ্যে আছে মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে দিয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? এটা কার কথা? আল্লাহর কথা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। খেয়াল করেন, দ্বীনের শিক্ষায় শিক্ষিত কেন করতে হবে বাচ্চাকে? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে এই বান্দারদের মধ্যে সবচেয়ে আল্লাহকে সত্যিকার অর্থে যারা ভয় করে তারা হলো হক্কানি আলেমরা। তাহলে আলেমের দাম বেশি না কম? ওয়াজ করতেছেন কে? আমার আল্লাহ। যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, আর যাদের মধ্যে তাকওয়া আছে তারা হলো আলেমরা। কেন আল্লাহকে ভয় করে? কারণ তাদের মধ্যে তাকওয়া ঢুকানোর কারণ আছে, তারা দ্বীনের শিক্ষা অর্জন করেছে।